টানা বৃষ্টি আর সরবরাহ সংকটে চট্টগ্রামের কাঁচা বাজারে লাগাম ছাড়া দ্রব্যমূল্য, সবজি, মাছ, ফার্মের মুরগির দাম বেড়েছে, ক্রেতারা হতাশ। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের তদারকির দাবি। তহিদুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন সানি আহমেদ। চট্টগ্রামে টানা বৃষ্টির কারণে কিছুটা প্রভাব পড়েছে সবজির বাজারে। কর্ণফুলী বাজারে সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা। কাঁকরোল, বরবটি, ঝিঙ্গে 70 থেকে 90 টাকা, বেগুন, করলা 100 টাকা, কাঁচামরিচ 120 থেকে 140 টাকা, ধনেপাতা 180 থেকে 200 টাকা। সামুদ্রিক মাছের সরবরাহ কমে দাম বেড়েছে। লইট্টা 1500 থেকে 1800 টাকা, কোরাল 600 থেকে 900 টাকা, রুই কাতলা 350 থেকে 450 টাকা। আগে গেছে সপ্তাহে করলা নিয়েছি যে 35 থেকে, এখন নিতেছি 60 করে। কাঁচামরিচে মনে হয়েছে একটু বাড়তে, ফলের মধ্যেও বাড়তে, আর সবজিগুলো ব্যালেন্স আগের মতোই আছে। দেশের অবস্থা খারাপ, এখন ইউনূস সাহেবের উচিত নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম কমানো। ইলিশের দাম কিছুটা কমলেও সাধারণ ক্রেতার নাগালের বাইরে। 1 কেজি ইলিশ 1500 থেকে 1900 টাকা, ঝাটকা 400 থেকে 500 টাকা, ফার্মের মুরগি 155 থেকে 160 টাকা, সোনালী মুরগি 280 থেকে 310 টাকা। বিক্রেতারা বলছেন বৃষ্টি আর দুর্যোগে সরবরাহ কমেছে। মাছ না থাকলে তো বাড়বে, মাছ ধরা বলে তো কমে যাবে, এটা নিয়ম। এখন দাম একটু বেশি, 1850। আমরা যে কিনতে পারতেছি না, আমরা যেরকম কিনতেছি ওরকম, কিন্তু আমরা তো মানুষ মনে করতেছে, পাবলিক মনে করতেছে আমরা লাভ বেশি করতেছি সিন্ডিকেট, কিন্তু আসলে ওইটা না। এর আগে ছিলাম 45, 40, 55, 50 এরকম, এখন একটু বাড়ছে। খালি কাঁচামরিচের রেট বাড়ছে, আর ওটা বর্ষাতে নষ্ট হয়ে গেছে না। কাঁচামরিচ আজকে বিক্রি করছে পাইকারি 130 টাকা, খুচরা বাজার 140-50। চট্টগ্রামের বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ক্রেতাদের নাবিশ্বাস। সংশ্লিষ্টরা বলছেন প্রশাসনের কঠোর তদারকি ছাড়া বাজার নিয়ন্ত্রণ কঠিন। ক্রেতারা এখন স্বস্তির অপেক্ষায়।